আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম থেকে সালাত অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস 43তম, হাদিস নাম্বার 119, 20, 21 নাম্বার হাদিস। যেহেতু এই তিনটি হাদিসই সূত্রা প্রসঙ্গে, সূত্রার হুকুম কি, সূত্রার ধরন কি কি এর বিষয়ে আসবে। তো আসেন আমরা শুরু করি। عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه ফাইন আবা ফালিউকাতিলহু ফাইন্নামা হুয়া শাইতান। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। তো হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যখন তোমাদের কেউ কিছু আড়াল করে সালাত আদায় করবে, অর্থাৎ মানুষের মাঝে এবং তার মাঝে আড়াল করে, অর্থাৎ সূত্রা দিয়ে সালাত আদায় করবে, এমত অবস্থায় কেউ যদি তার এবং তার সূত্রার মাঝ দিয়ে অতিবাহিত হয়ে যায়, ফালিয়াদফাহু, তাকে বাধা দিবে। ফাইন আবা, বাধা দেওয়ার পরেও সে যদি না শোনে, অস্বীকার করে, ফালিউকাতিলহু, তাইলে তার সাথে লড়াই করো। ফাইন্নামা হুয়া শয়তান, কারণ সে শয়তান। আল্লাহু আকবার, কত কঠোর কথা। তাহলে সূত্রা, এখানে আমরা হাদিস যেটা বলছি, শয়তান আসলে শয়তান কি, আসলে শয়তানের মতো সে কাজটা করলো, উচিত বাধা দিয়েছে মেনে নেওয়া। বাধা দেওয়ার পরেও সে যদি যেতে থাকে, তাহলে তাকে লড়াই করো বলতে, আমরা লড়াই করো বলতে তাকে শক্তভাবে বাধা দাও। তো শয়তান বলতে শয়তানের আমল হলো, বা হয়তোবা তার সাথে শয়তান আছে, এরকমই ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। এখন এই হাদিস থেকে আমরা কয়েকটি মাসআলা শুনবো। প্রথম মাসআলা, যে সূত্রা দেওয়াটা উচিত, অনেকে জরুরি বলেছেন, অনেক এটা মুস্তাহাব। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, এবং সহিহ বুখারীর মুত্তাফাকুন আলাইহি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এটা মুস্তাহাব, মানে সুন্নাত। কারণ এখানে বলা হচ্ছে ইজা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস। তো এখানে বোঝা যাচ্ছে যে কখনো কখনো বিনা সূত্রাতে সালাত আদায় করা হয়েছে নবীর জামানায়। যে যদি সূত্রা দেয়, এখানে এরকমটি বোঝানো হয়েছে। তো সেই হিসেবে এটা সুন্নাত প্রমাণিত হয়। দ্বিতীয় যেটা প্রমাণ হয় যে বাধা দেওয়া, এই সূত্রার মাঝ দিয়ে কেউ যদি চলে যায়, তাহলে বাধা দেওয়ার এখানে অনুমতি পাওয়া গেল। তো বিশেষ করে যদি সূত্রা থাকে, তাহলে তার হক হচ্ছে তাকে বাধা দেওয়া। সূত্রা না থাকলেও, বিশেষ করে যেখানে সিজদা পড়বে আর তার মাঝের এই অংশ দিয়ে কেউ যদি যায়, তাকে বাধা দেওয়া, এটা তার হক, এটা বোঝা গেল। তৃতীয় মাসালা যেটা আমরা বুঝতে পারলাম, তবে বাধা দিতে হবে এর অর্থ এনে দেওয়া যে একেবারে মারামারি শুরু করে দিতে হবে না, সহজ পর্যায়ে তার সাথে বাধা দেওয়া বা সহজভাবে বাধা দেওয়া। চতুর্থ বিষয়, যে অল্প স্বল্প কিছু করা এখানে জায়েজ প্রমাণিত হলো। বাধা দেওয়া যেহেতু, এমন হাত দিয়ে ইশারা করা, এমনকি ধাক্কা দেওয়া, ধাক্কা দেওয়া বলতে হাত এইভাবে করা, তাহলে এই অল্প কাজ করা যায় সালাতের কারণে, সালাত বা সালাতের প্রয়োজনে এগুলা করা যায়, যদি সূত্রা এবং তার মাঝে যদি এরকম হয়। তো এই হাদিসটি, এরপরের হাদিস আমরা শুনবো। জান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال اقبلت راكبا على حمار اتان وانا يومئذ قد ناهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى الى غير جدار فمررت بين يدي بعض الصف فنزلت فارسلت الاتان ترتع ودخلت في الصف فلم ينكر ذلك علي احد। হাদিসটি বুখারী ও মুসলিমে। তো এখানে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন যে আমি একবার
গাধার পিঠে মানে মাদি গাধার পিঠে উঠে আসলাম। আর এই সময় আমি প্রাপ্ত বয়স হওয়ার কাছাকাছি, প্রাপ্ত বয়সী নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি বিন্নাস বিমিনা ইলা গায়রি জিদার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রি জিদার মানে সূত্রা ছাড়াই, বোঝা গেল। তাহলে বোঝা গেল সূত্রা ওয়াজিব নয়, সুন্নাতের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তিনি জেদার মানে দেওয়াল ছাড়াই, তাহলে সূত্রা ছাড়াই তিন লোকদেরকে নিয়ে মিনাতে সালাত আদায় করছিলেন। মারারতু বাইনা ইয়াদাই বাদি সফি, এরপরে আমি এই কাতারের কিছু অংশ দিয়ে অতিবাহিত হয়ে গেলাম, গাধার পিঠে, মাদি গাধার পিঠে আমি কিছু অতিবাহিত হয়ে গেলাম, কিছু দূর অতিবাহিত হয়ে গেলাম। ফান্নাজালতু, এরপর গাধা থেকে নামলাম। ফারসালতুল আতানা তারতা, এবং গাধাটিকে ছেড়ে দিলাম সে যেন ঘোরাফেরা করে। ওয়া দাখালতু ফিস সাফ, এরপরে আমি কাতারে মিলিত হয়ে গেলাম, প্রবেশ করলাম। ফালাম ইনকির যালিকা আলাইয়া আহাদুন, তো এখানে কেউ আমাকে বাধা দিল না, কেউ আমাকে কিছু বলল না, অপছন্দ করলো না আমার এই বিষয়টা। তাহলে এই হাদিস থেকে আমরা যে মাসালাগুলা বুঝতে পারি যে ইমামের সূত্রাই মুক্তাদির সূত্রা, এটা প্রমাণিত হলো। কারণ এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের কিছু অংশ দিয়ে অতিবাহিত হয়ে গেছেন, অর্থাৎ ইমামের সামনে দিয়ে অতিবাহিত হন নাই। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে ইমামের সূত্রা থাকলে বা ইমামের সামনে দিয়ে না যাওয়াটা হচ্ছে নিষিদ্ধ, মুক্তাদির সামনে দিয়ে গেলে এটা জায়েজ আছে, যাবে, যেটা এই হাদিস দিয়ে সরাসরি বোঝা যাচ্ছে। আর এই হাদিসটি এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার পরিচ্ছেদ রচনা কি করেছেন, বাবু সূত্রাতুল ইমামে সূত্রাতুমান খালফাহ, যে এই অধ্যায় হচ্ছে, এটি একটি অধ্যায় যে ইমামের সূত্রাই হচ্ছে তার পিছনে যারা থাকবে তার সূত্রা, অর্থাৎ মুক্তাদিদের সূত্রা। তাহলে এটা আমরা পেলাম এই মাসআলা। এরপরে আমরা যেটা পাচ্ছি যে গাধা অতিবাহিত হলে সালাত নষ্ট হয় না। গাধা অতিবাহিত হলে মুসল্লিদের সামনে সালাত নষ্ট হয় না, যদিও আমরা অন্য বর্ণনায় পাই যে গাধা বা এ ধরনের যেমন কুকুর, কালো কুকুর, মহিলা, এরা অতিবাহিত হলে সালাত নষ্ট হয়ে যায়। তো আসলে এই ধরনের গাধা, তাহলে গাধা এর অন্তর্ভুক্ত হতে পারে, তো এটাই মত। কিন্তু আসল ব্যাপার হচ্ছে কি যে গাধা আসলে ওই সূত্রার যে অংশ সিজদার মাঝ দিয়ে গেছে না, হয়তো সূত্রার বাইরে দিয়ে গেছে, সূত্রার বাইরে দিয়ে গেছে, এই জন্য হয়তো বা এই সালাত নষ্টের প্রসঙ্গ আসে নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, ইমামের সামনে দিয়ে গাধা নিয়ে তিনি অতিবাহিত হন নাই, তাহলে ইমামের সূত্রাই হচ্ছে মুক্তাদির সূত্রা। তো সেই হিসেবে যদিও অন্য মুসল্লিদের সামনে যদি কিছু অংশ চলে যায়, তাহলে এটা সমস্যা নেই, তাহলে হুকুম আপন জায়গায় অবশিষ্ট, যে সালাত নষ্ট হবে এই কালো কুকুর, মহিলা বা এই গাধা, এতে কোনো বাধা নেই। তৃতীয় মাসআলা এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারছি যে অপ্রাপ্ত বয়সী শিশুদের নামাজ আদায় করা উচিত, যে তারা বড়দের সাথে সালাত আদায় করতে পারবেন, আমরা তাড়িয়ে দেব না, সরিয়ে দেব না, ভাগিয়ে দেব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে এসে তিনি বড় সাহাবাদের সাথে কাতারে মিলিত হয়ে গেছেন। তো এটা আমরা পেলাম যে শিশুরা নামাজ পড়বে, বালকরা নামাজ পড়বে। চতুর্থ বিষয় যেটা আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সম্মতি দেন, মেনে নেন, তার উপস্থিতিতে কিছু বলা হয় এবং বা কিছু করা হয় আর তিনি সেটাকে নিষেধ করেন না, এরকম যদি প্রসঙ্গ আসে তো সেটা সুন্নতে পরিণত হয়ে যায়, সেটাকে সুন্নাহ তাকরিরিয়া বলে, হাদিস তাকরিরি বলে। যেটা তিনি বলবেন সেটা হাদিস, যেটা তিনি করবেন সেটা হাদিস সাধারণত। এরপরেও যদি তার উপস্থিতিতে করা হয় বা বলা হয় সেটা তিনি মেনে নেন বা চুপ থাকেন, এতে নিষেধ না করেন, সেটাও হাদিসের অন্তর্ভুক্ত। সেটা এরকমই একটা হাদিস যে কিছু অংশের দিকে গেলেন তার উপস্থিতিতে, কিন্তু তিনি নিষেধ করেন নাই, তারপরে বালক যে অবস্থা করলেন সেটার কোনো নিষেধ নাই। এরপর তৃতীয় হাদিস আজকের যে 121 নম্বর, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلته فإذا سجد غمزني
فقبضت رجلي وإذا قام بسطتهما والبيوت يومئذ ليس فيها مصابيح. এই হাদিস বুখারী ও মুসলিমের। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঘুমাতাম, অর্থাৎ সালাতের সামনে তিনি নামাজ আদায় করতেন, আমি ঘুমাতাম, ওয়া রিজলাইয়া ফি কিবলাতিহি, আর আমার পা দুটি তার কেবলার সামনে হতো। ফাইদা সাজদা গামাজানি, যখন তিনি সিজদা করতেন তখন আমাকে একটু আঘাত করতেন বা নাড়া দিতেন। ফাকাবাজতু রিজলাইয়া, তখন আমি আমার দুই পা গুটিয়ে নিতাম। ওয়াইদা কামা বাসাত্তুহুমা, যখন তিনি দাঁড়িয়ে যেতেন আবার, এরপরে আমি আবার বিছিয়ে দিতাম, পা দুটি বিছিয়ে দিতাম। ওয়াল বুয়ুতু ইয়াউমাইযিন লাইসা ফিহা মাসাবি, আর ওই দিন বা এই সময় আমাদের বাড়িতে চেরাগ হতো না, মানে আলো ছিল না। আল্লাহু আকবার। তো এই হাদিস থেকে যেগুলা মাসালা আমরা বুঝতে পারি সেগুলা হচ্ছে কি, যেমন প্রথম যে এটা যারা বলে যে মহিলাকে স্পর্শ করা এটা ওযু ভঙ্গের কারণ নয়, তাদের একটা স্পষ্ট দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছুঁয়ে সরাই দিতেন, আঘাত করতেন, তো তখন তিনি ছুঁয়ে করতেন। আর এটা হচ্ছে কেউ কেউ বলে যে না, যে ওযু ভেঙে যায় মহিলাকে স্পর্শ করলে। হ্যাঁ, যদি মহিলাকে স্পর্শ করা হয় যে প্রবৃত্তি সাথে নিয়ে, আর যদি পেশাবের রাস্তায় কিছু বেরিয়ে যায় মহিলাকে স্পর্শ করার কারণে, তাহলে অবশ্যই ওযু ভাঙবে। সেটার কারণটা কি? কিছু বের হয়ে যাওয়া। কিন্তু সাধারণত মহিলাকে স্পর্শ করলে ওযু ভাঙে যায় না, তাহলে তো তওয়াফ একসাথে করা, মেয়েদের সাথে চলাফেরা, এটা তো কঠিন হয়ে যাবে। তাহলে অবশ্যই যদি মেয়েদের স্পর্শ করার কারণে যদি কিছু বের হয়ে যায় তাহলে ওযু ভাঙবে, তাছাড়া ভাঙবে না। এরপর আরো যেটা জানলাম যে ঘুমন্ত ব্যক্তির কে সামনে করে সালাত আদায় করা যায়, যেটা আমরা একটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে পেলাম। বিশেষ করে যদি জায়গা সংকীর্ণ হয়, দেখেন কিভাবে সংকীর্ণ অবস্থায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছেন, তাহলে এটা আরো সমস্যা নেই। তো এক কথায় জায়েজ। তৃতীয় মাসালা যেটা আমরা জানলাম যে যদি এরকম কোনো মানুষ আমাকে ব্যস্ত না করে নামাজ থেকে, বা এমন কোনো জিনিস যেটা আমাকে ব্যস্ত করে না, এরকম জিনিস সামনে নিয়ে সালাত আদায় করা জায়েজ আছে। তবে একটা যদিও হাদিস এসেছে যে ঘুমন্ত ব্যক্তিকে সামনে করে সালাত আদায় করা যায় না, এটা হাদিসটা অত্যন্ত দুর্বল, এটা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আরো যেটা আমরা জানতে পারলাম যে ছোটখাটো হালকা কাজ সালাতের অবস্থায় করা জায়েজ হবে, যেটা সালাত নষ্ট করবে না, এটা আমরা জানলাম। এরপরে আমরা আরো জানতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে সামনে ছিলেন, তারপরে যে সালাত নষ্ট হলো না, এটা কি আমরা ওই হাদিসের সাথে সাংঘর্ষিক পাচ্ছি যে হাদিসে বলছে যে কালো কুকুর এবং মহিলা সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হয়ে যায়। কিন্তু আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো অতিবাহিত হন নাই, তিনি প্রয়োজনে তিনি সামনে ছিলেন। যদি অতিবাহিত হওয়াটা নিষেধ, কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন, যেটা অন্ধকার ছিল, সেটা কোনো হয় না। আর এটাতে বোঝা গেল যে ওখানে অবস্থান নিলে জায়েজ আছে, কিন্তু অতিবাহিত হওয়াটা জায়েজ নেই। আর অন্ধকার ছিল, সেটা আমরা বুঝতে পারলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার, যে তখন আমাদের এই ঘরে চেরাগ ছিল না। তো এখান থেকে আরো যেটা প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সাধারণ জীবনযাপন ছিল, সেটা আমরা বুঝতে পারলাম। আর অন্ধকারে, অনেকে বলে যে অন্ধকারে সালাত আদায় করতে হয় না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে সালাত আদায় করছিলেন, এটাও প্রমাণ হলো। তো এই ছিল আজকের সূত্রা কেন্দ্রিক মাসলা মাসাইল উমদাতুল আহকামের 3টি হাদিসের ভিত্তিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন এসব মাসলা মাসাইল জেনে বুঝে আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।